আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে, আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? বিএসএফ কে লেলিয়ে দিয়েছেন। চোপড়াতে 4টে শিশুর মৃত্যু হলো, কটা টিম গেছেন? বিলকিস মারা গিয়েছিল, কটা টিম গিয়েছিলেন? দলিতদের উপর অত্যাচার হচ্ছে, কটা টিম গিয়েছিলেন? তপশিলীদের উপর অত্যাচার হলে কটা টিম যান? আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন, আমরা জট খোলার চেষ্টা করি। কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটানো হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের, যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি তখন সেটা করি, কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভাঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস, সবাইকে বলে চোর, চোরদের ঠাকুর দাদা। আপনারা জানেন তো, মায়েরা একটা কথা বলে, শূন্য কলসি বড্ড বাজে বেশি। এরা হচ্ছে শূন্য কলসি, কিচ্ছু নেই। দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে, আর দিল্লি না বললে মন খারাপ করে ঘরে বসে থাকে। দিল্লির দয়ায় রাজনীতি করে, বাংলাকে ভালোবাসে না। এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি মহিলা, মনে রাখবেন এরা অ্যান্টি দলিত, অ্যান্টি কিষাণ, অ্যান্টি ফার্মার্স। লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেরা কোথায়? লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন তো। আগামী এপ্রিল মাস থেকে, 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন তাদেরটা 1000 করে দেওয়া হয়েছে। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগে সব ভোটপত্র কেড়ে দাও, সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে, ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে, পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করবো, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার আমি সিএসকে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই, যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারেন্টি রইল আপনাদের কাছে।
ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয়, মুসলমানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয়, খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয়, অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? সব জাতি এক একটা নতুন তাদের নিজেদের অধিকার, একটা তাদের শাসন আছে, একটা তাদের পদ্ধতি আছে, সব কেড়ে নেবে। আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে। বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তার মানে কি রাষ্ট্রপতির শাসন? বল আমরা বুঝে নেব, লড়ে নেব, গড়ে নেব এবং বুঝিয়ে দেব। আমরা খেলতেও জানি, আমরা পড়তেও জানি, আমরা দেখাতেও জানি, আমরা লড়তেও জানি, আমরা আদায় করে নিতেও জানি। আর কেন্দ্রের কাছে ভিক্ষে চাইবো না, মাথা মতো করবো না, বাট চ্যালেঞ্জ তো করবোই। আমাদের টাকা তুমি তুলে নিয়ে যেতে পারবে না।